আমার স্বামী স্বামী আইসা গো আমার বাসরে প্রেমের দরজা রাখছি খুলে আতর দিয়া স্নান করাব গোলাপ দিব দেলে স্বামী আইস গো আমার বাসরে প্রেমের দরজা রাখছি খুলে এদিকে ওয়াজু ভাই কোন কর্ম করিল এই আস্তে আস্তে হেলিয়া দুলিয়া বিছনার মধ্যে সজ্জায় গেল পায়ে দিছে দঞ্জন অঞ্চল বাইতে লইছে মই করছে উলা মেলা এইভাবে সাজ্জা গেল মার উদ্দরে গোলা লাভালে কতার ফেস থেকে জায়গা এখন মাসের কালে দুই মাসের কালে তিন মাসের কালে চার মাসের কালে পাঁচ মাসের কালে প্রাণ শৈল সই বুলবুলা যে বড়ই খাইছে লবণ পাইছে কই প্রাণ শৈল সই প্রাণ সই গো সই বুলবুলি যে বড়ই খাইছে লবণ পাইছে কই এখন মাসের কালে জানিব না জানি প্রাণ শৈল সই পঞ্চনা মাসের কালে পঞ্চ বল খায় প্রাণ শৈল সই এদিকে ছয় মাসের কালে সাত মাসের কালে অষ্ট মাসের কালে নব মাসের কালে আর 10 মাসের কালে মাসের কালে পিঞ্জিরার বসতি মা জননী এই করতে সেই গরু যাইতে লইরা গেছে ফাল এইভাবে লইরা গেল শুক্রবার দিন জন্মদিন মায়ের মনে আনন্দ হইল রে মায়ের মনে আনন্দ হইল আনন্দ হইল রে মায়ের মনে আনন্দ হইল বুঝবে কামায়া ঘুমায়া করলো দুনিয়ার মুসলমান হইল রে বাদশার কার পুত্র হইল দূর মন্দির ঘরে বাদশার একটি পুত্র হলো জোড়া মন্দির ঘরে খবর কইল বাদশারই দরবারে যখন খবর কইল বাদশাদের বলতে কোন কর্ম করিল রাজকাছারি বন্ধ দিয়া এই বন্দর মোহরে আসিল আর নির্কে নজর করে চায় সোনার বদন যে পড়া রয়েছে তাহা দীক্ষা হাতের মধ্যে লইয়া কয়েকটা সুমা যখন মারিল এমন লাগাইয়া এমন সময় ভাই কহিতে লাগিল বিনয় করে স্বামী গো
10টা না 5টা না একটা ভূত আগে একটা পুত্র হয়েছিল সে যে কোন দেশে দেশ গেল কোনো খোঁজ খবর নাই সে আর ফিরে আইলো না মা বললো ডাকলো না ডাকলো না আরে সন্ধ্যাবেলা বেলা বলতো মুক্তি পেয়ে মারছি গো কে মুক্তি বাহিনী মারছে গো দাদা পাইতেছে না করি কোন দেশ থেকে কোন দেশে গেছে কোনো খোঁজ খবর নাই খোঁজ খবর নাই স্বামী গো একটি পুত্র সন্তান আল্লাহ দিছে তার ভাগ্য ফলটা একটু একটু গুন্না যদি দেখতেন আগের মতন মতন হয় বাচ্চা যাইবো কেনা ভবিষ্যতে মেম্বার চেয়ারম্যান হইবে একটু গুণাটা গুন্না দেন একটু গুনা গুন্না দেখেন তা যখন এই কথা দিলে বলিয়া বাদশাহ আনলো উজিরকে ডাকে দেখো রে উজির এই 10টি টাকা লইয়া যাও এই একটা দই বুকটা ঠাকুর আনো যাইয়া এদিকে 10টি টাকা লইয়া দিরে বলতে করছে রে গমান দই বুক ঠাউরের কাছে গিয়া দই বুক ঠাউরের কাছে গিয়া কহিতে লাগিল বিনয় করিয়া দেখো রে দই বুক ঠাউর এ বাদশার হুকুম তোমারে বলতে যাইবার লাগে যাইবার লাগি 10টি টাকা না পাইয়া এই দই বুক ঠাউরে কোন কর্ম করিল হাতে লইল কাঁধে লইল এইভাবে সাজ্জা গেল ফকিরের একটা নেশা আস্তে আস্তে ধীরে বলতে কোন কর্ম করলো ফানজি কিতাব না লইয়া বাদশার দরবারে গিয়া হাজির হইয়া গেল না জানে কালাম ব্যস্তভাবে জানাইলো সালাম বাদশায় কহিতে লাগলো দেখো রে দৈবুক ঠাকুর আমার 10টা না 5টা না একটি পুত্র তার ভাগ্য ফলটা একটু গুনাগুন না তুই পাঞ্জি কিতাব মেলায়া ভাগ্য নসিব তার যাইবে গুণা গুনিয়া শুনো শুনো গপ তুই পারে বেঁচে না ওইটা আমার কষ্ট লাগে এদিকে কোন কর্ম করিল দৈবুক ঠারে আস্তে আস্তে গুনাগুনি লাগলো আরে দৈব ঠাকুর গহ আরে গহনা গহনে আমরে দেহে গহ পাতা দুই পাহাতা উল্লাই চলা দিল দৈব এই দুই পাতা তিন পাহাতা উল্লাই চলা দিল দৈবুক ঠাকুরে 1 পাতা 2 পাতা 3 পাতা করে এরকম ভাবে উল্টাইতে লাগিল উল্টাইতে উল্টাইতে শেষ পাতার মধ্যে গিয়া নিরকে নজর করে চায় এক গাদির যে মাত্র একদিনের হায়াত আছে দেখিবারে ভাই এই না দেখিয়া দৈবুক ঠাকুরে মাথার মধ্যে হাত দিয়ে রইল বসিয়া রইলো বসিয়া বাদশাহ কহিতে লাগিল বিনয় করে দেখ রে দৈবুক ঠাকুর তোরে 10টি টাকা দিলাম আরে বেটা 10টি টাকা দিলাম তোরে পান্তা মুখ খাইবার লাগি আর আমার গুনাটা গুন্না তুই চুপ কইরা বসিয়া রইলে কিসের এই কারণ কোথায় গো বাদশানন্দন বড়র ঘর ওইতে ডর বাবি জয়ময় মুখের বাক্য ছাইরা দিলে কিনা জানি কি হয় দেখ রে দৈবুক ঠাকুর আমি বলতাছি তোরে বলছি গুনাগুন তুই গুনাগুন দেখ তার ভাগ্য ফলটা কি তোরে কইছি না চুপ করে বসে থাকতে ওয়া থাকতে তুই গুনা গুনা যা কবা তা তুই বল বাদশানন্দন তার গুনাগুন দেখলাম মাত্র একদিনের কালদার দিন পরে মরে যাবো গা মইরা দেবো গা তার একদিনের আয়ু আছে কই রে আমার না দিছিনি পুত্র আল্লাহ না ওই দিছি হায় 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 রে আসুদারে না হই দিত হায় 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 রে কি বেকল তো একটা দিছে একদিন বলে বলে মরে যাবো গা আল্লাহ আমারে না হই দিত দুজনে কাটরি হলাম কষ্ট হলাম কি লাভ হইলো দৈবক ঠাকুর একটু ভালো হইরা গুনাগুনা দেখ আর নেই কোনো উপায় পাস উপায় নেই ফাস কই দেখেন বাদশানন্দন গুনাগুনা পাইছি গাদির মাত্র একদিনের আয়ু আছে এই ছাড়া আর কোনো বুদ্ধি নাই এই কথা যখন দিলে বলিয়া এমন সময় আবার গুনাগুনিতে লাগিল পাতা উল্টাইতে লাগিল এই আসমানের তারা গুনে গো ও ভাই গো কই রাহা গোটা গো রোটা গো এই আসমানের পাতালের বালু গুনে গো ও ভাই গো দিয়া চলে পাতালে
হাসপাতাল মেদিকে কহিতে লাগিল বিনয় করে বাদশাহ নন্দন একটা মাত্র উপায় পাইছি। কোন উপায়টা? নগরে নগরে ভিক্ষা করিয়া কিছু চাইল আনিয়া একটা সিন্নি করিয়া সমস্ত লোকেরে দিবেন খাওয়াইয়া, তারাও দোয়া খায়রাত করব, তারও আল্লাহ বাঁচাইলে হায়াত বাইরে যাইব, তার নাম গাজী বলে ঘোষণা হবে, জীবনে আর তার মৃত্যু হবে না। জিন্দা গাজী নাম তার ঘোষণা হয়ে যাবে। যখন এই কথা দিল বলি আবার সে উঠলো যোগ করে না খাইয়া কয় দেখ সূত্রে আমি এলাম এই মুলকের বাদশা, আর আমি যাইতে আজকে কি ভিক্ষা লাগে একটা বাড়ি লিয়েছে, আমি কি করে যাই রে এই নগরে নগরে ভিক্ষার লাগিয়া। বাদশাহ নন্দন যদি যান তাহলে যাইতারেন, না গেলে আপনি না যাইতারেন, আপনার খুশি আমাদের খুশি। যদি ফুতের আয়ু বাড়ানোর জন্য হয় তাহলে ভিক্ষা করতেই হবে। যখন এই কথা দিল বলিয়া যার কারণে এখন যদি আপনার কোনো বিপদ আপদ পড়িলে গাজীকে উশিলা করে যদি কোনো মান্যত করে আল্লাহ তার মাফ করে গাজীকে উশিলা করে, যার কারণে এই ভিক্ষা করুন লাগে। এইভাবে আমার সাই কই দিয়ে লাগলো যা করছে রে বিদ্যুৎ করেন ভালো যদি আল্লাহ করে। এই কথা না বলিয়া এই হাতে লইলো কাঁধে লইলো এইভাবে সাহায্য গেল ফকিরের ডাসানা সাজিয়া এই আস্তে আস্তে নগরে নগরে বাসী সাইরে দিস না অবিলম্বে দিলে ভিক্ষা হে তোমরা ভিক্ষা দাও নগরবাসী গণ তোমরা ভিক্ষা। এই গাজীর নামে দিলে ভিক্ষা কোনো ক্ষতি নাই তোমরা। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর ধর্ম কুশল কর আল্লাহ জিন্দা গাজী কুশিলা করে মনের বাসনা পূর্ণ কর আল্লাহ যেই নিয়তে দিছে এই নিয়তে হাসিল করে আরাম বেরাম থেকে আল্লাহ মুক্ত কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে মনের আশা পূর্ণ কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর জিন্দা গাজী কুশিলা করে আল্লাহ মনের বাসনা পূর্ণ কর আল্লাহ আরাম বেরাম থেকে আল্লাহ রক্ষা কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে আল্লাহ মনের বাসনা পূর্ণ কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে মনের বাসনা পূর্ণ কর আল্লাহ যেই নিয়তে দিছে আল্লাহ এই নিয়ত হাসিল কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে মনের বাসনা পূর্ণ কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর জিন্দা গাজীকে উশিলা করে মনের বাসনা পূর্ণ কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে আল্লাহ মনের বাসনা পূর্ণ কর আল্লাহ যেই নিয়তে দিছে আল্লাহ এই নিয়ত হাসিল কর। আল্লাহ করমালা করম কর রহমালা রহম কর জানমাল কুশল কর আল্লাহ জিন্দা গাজীকে উশিলা করে আল্লাহ